পরম দয়ালে রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনার বিষয়বস্তু দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা, মানব জীবনে দীক্ষার প্রয়োজনীয়তা। দেখুন, দীক্ষা কথাটির আবিধানিক অর্থ হল দক্ষতা অর্জনের উপায়কে জানা। জীবনে আমরা কেমনভাবে সুদক্ষ হয়ে আমাদের এই জীবন, আমাদের এই জটিল সংসার জীবনকে কেমনভাবে সুদক্ষভাবে পরিচালনা করব এবং এই মানব জীবনে আমরা আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজনকে কেমনভাবে সুষ্ঠু সুন্দর জীবন দিতে পারবো, সেই দক্ষতা, সেই যে জ্ঞান, সেই দক্ষতার উপায়কে জানার নাম হলো দীক্ষা। তো এখন প্রশ্ন হচ্ছে যে দীক্ষা আমরা সবাই যে যার মতো জীবনযাপন করছি, আমাদের জীবনযাপন আমাদের নিজের মতো করে প্রত্যেকেই সেই জীবনযাপনকে করে চলেছি। কিন্তু আমরা কি জানি যে আমাদের চলাতে কোথায় ব্যাঘাত ঘটছে, আমাদের চলায় কোথায় ত্রুটি হচ্ছে? আমরা কিন্তু কখনোই সেগুলো বুঝতে পারি না বা সেগুলোকে আমরা পর্যালোচনা করতে পারি না। তাহলে আমাদের যে জীবন চলার যে ছোটখাটো যে ভুল ভ্রান্তি হয়, সেই ভুল ভ্রান্তিগুলো আমরা কেমন করে বুঝতে পারবো? প্রশ্ন হচ্ছে সেই জায়গাতে। তাহলে দেখুন, চৈতন্য মহাপ্রভু দীক্ষার কথা বলেছেন। চৈতন্য মহাপ্রভু দীক্ষার কথা প্রত্যেক বারে যুগাবতার পুরুষোত্তম এই নররূপে আমাদের বারে এই দীক্ষার কথা বলেছেন। তো এই যে দীক্ষা নেওয়ার কথা বলেছেন, মানে কি দীক্ষা নিলে কি হয়? দীক্ষা নিলে সবার প্রথম আমাদের যে আত্মার শুদ্ধিকরণ হয়। তাহলে আমাদের এই যে দীক্ষা, দক্ষতা অর্জনের উপায়কে জানার যে কৌশল, সেই কৌশল আমরা কেমন করে অর্জন করতে পারবো? তো সেই কৌশল জানার জন্য আমরা কিন্তু দীক্ষা নিতে হয়। মানব জীবনে এই দীক্ষার একান্ত প্রয়োজন, যে সেই দক্ষতা হওয়ার উপায়কে জানা। তাহলে এবার দক্ষতা হওয়ার উপায়কে জানার সময়টা কখন? দক্ষতা একটা ছেলের যখন সঠিক জ্ঞান হয়ে যায়, একটা ছেলে শিশু বয়স থেকে যখন তার পূর্ণ জ্ঞানের বিকাশ ঘটে, যখন সে নিজের ভালো মন্দ বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা বেদনা সব বুঝতে পারে। শ্রী ঠাকুর বলেছেন, একটি শিশুকে তার 5 বছর বয়সে তার নাম দেওয়ার কথা বলেছেন এবং 12 বছর বয়সে তার দীক্ষার কথা বলেছেন। 5 বছর বয়সে তার নাম দেওয়ার কথা বলেছেন, 12 বছর বয়সে তার দীক্ষার কথা বলেছেন। কেন বলেছেন জানেন? 5 বছরের পর থেকে তার মনে নানান প্রশ্ন আসে, নানান চিন্তা, নানান সব আসে। তার 5 বছর হওয়ার পর থেকে তার ব্রেনের মধ্যে কোশ্চেন আসে। তাহলে সেই ব্রেনটাকে শার্প করার জন্য ঠাকুর বলেছেন 5 বছর বয়সে একটা শিশুকে নাম দেওয়ার কথা। নাম দিলে কি হবে? সেই শিশু নাম জপ করতে শুরু করবে। আগের আলোচনায় আমি বলেছিলাম যে মানব জীবনের মন্ত্র জপের মাহাত্ম্য। তো সেই নাম জপ করলে শিশুর ব্রেনটি খুব শার্প হতে থাকবে এবং তার ব্রেনটি সুকেন্দ্রিক হবে, সুকনসেন্ট্রেশনের সঙ্গে সে তার নিজের জীবন অতিবাহিত করবে। যদি মন্ত্র জপ সঠিকভাবে করে, তাহলে তার মনটি খুব সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে। তাহলে সেই সুন্দর এবং পরিষ্কার মস্তিষ্কে যখন সেই শিশু তার প্রথম প্রাইমারি স্টেজ এডুকেশন, যেটা বলা হয় প্রাইমারি এডুকেশন, যখন সে নেবে, তখন সে অতি সহজেই সেই জ্ঞানটাকে উপলব্ধি করতে পারবে। আপনি জানেন, একটা শিশু যদি প্রাইমারি লেভেল সঠিক হয়ে যায়, তাহলে সেই শিশুটিকে পড়াশোনা বা যে কোনো কাজে আর পিছিয়ে দেখতে হবে না, পিছন ফিরে দেখতে হবে না। তাহলে শ্রী ঠাকুর দেখুন আমাদের সেই 5 বছর বয়সী শিশুকে নাম দেওয়ার কথা বলেছেন এবং তিনি আবারও বলেছেন যে যখনই তার জ্ঞান সঠিক হয়ে যায়, মানে কি মোটামুটি 11-12 বছর বয়সে একটা শিশুর জ্ঞানের বিকাশের ঘটতে শুরু হয়ে যায়।
তো সেই জ্ঞান যখন তার চলে আসে, ভালো মন্দ বোঝার জ্ঞান যখন তার চলে আসে, সে যখন বুঝতে পারে যে না আমার এটা করা চলবে না, এটা খারাপ, সেটা হোয়াট ইজ মানে কোনটা আমাদের পক্ষে ভালো, কোনটা আমাদের খারাপ, যখন সে বুঝতে পারে, সেই সময় ঠাকুর বলছেন যে দীক্ষা দেওয়ার সঠিক সময় হচ্ছে কিন্তু সেই সময়। একটা শিশু যখন তার 12 বছর বয়স, তখন সে নেহাতি একটা কাঁচা মাটি, কাঁচা মাটি যখন থাকে, তাকে যেমন আকার আমরা দেব সে সেই রকম আকার গ্রহণ করবে। তাহলে দীক্ষা দেওয়ার সঠিক সময় হচ্ছে যখন কাঁচা মাটি থাকে শিশুটি, মানে মানুষ যখন সন্তান, যখন ছেলেপেলেরা যখন মাত্র 12 বছর বয়স, তখন দীক্ষা নেওয়ার জন্য সঠিক সময়। দেখুন অনেক ক্ষেত্রে কি হয়, আমরা ওই ছোটবেলাতে যদি ডালটা যখন কোনো একটা ডাল যখন অন্য রাস্তায় চলে যায়, তার যদি ওই শুরু অবস্থাতেই যদি সেটাকে আমরা একটু বাঁকানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সেই ডালটা বেঁকে যাবে বা নিজের জায়গাতে চলে আসবে। কিন্তু ডালটা যদি খুব মোটা হয়ে যায়, তখন যদি আমি চাই যে ডালটাকে আমি বাকি আমার দিকে নিয়ে আসবো, আমার ইচ্ছা মতন করে যেদিকে মন সেদিকে নিয়ে যাবো, তাহলে কি আমরা পারবো? একটা চারা গাছকে আমি দেখলাম এখানে চারা গাছটা লাগানো হয়েছে, সেই চারা গাছটা আমি চাইছি এখানে থাকলে ক্ষতি হয়ে যাবে, এই চারা গাছটা আমি অন্য জায়গায় লাগাতে চাইবো। কিন্তু ওই চারা গাছটি যদি চারা অবস্থাতেই আমি মানে অন্য জায়গায় লাগাতে যাই, তাহলেই চারা গাছটা কিন্তু আমি অন্য জায়গাতে পরিবর্তন করতে পারবো। কিন্তু যদি ওই চারা গাছটা একটা বৃক্ষের রূপ আকার গ্রহণ করে নেয়, তখন কি আমি সেই গাছটাকে আবারও চেঞ্জ করে অন্য জায়গাতে নিয়ে যেতে পারবো? তার বৈশিষ্ট্য কি বদলাতে পারবো? পারবো না। কেন? হয় সেটাকে কেটে ফেলতে হবে, না হয় সেটা নষ্ট হয়ে যাবে। একটা দিন এমন আসবে যখন সেটা আমার ব্যাঘাত ঘটছে, হয় আমার কেটে ফেলতে হবে, না হলে সে আমার কি হবে, আমার ঘর বাড়ির ক্ষতি করবে। আমার বাড়ির পাশে একটা গাছ আছে, সেই গাছটি বাড়ির থেকে বেশি দূরত্বে নয়, বাড়ির ক্ষতি করতে পারে, আমি বুঝতে পারছি এই গাছটি আমার বাড়ির ক্ষতি করতে পারে। কিন্তু আমি যদি ছোট অবস্থাতেই তখনই যদি সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, ছোটতেই যখন বুঝতে পারলাম যে এটা এই অবস্থা হতে পারে, তখন আমি সেটাকে সেই অল্প বয়সে চারা অবস্থাতেই সেই গাছটাকে তুললে হবে, আর অন্য জায়গাতে আমি সঠিকভাবে তাকে লাগিয়ে লালন পালন করলাম, দেখা গেলো গাছটিও হয়ে গেল, সে খুব ভালো একটা আমার মানে ফলও দিচ্ছে এবং আমার বাড়িরও কোনো ক্ষতি করলো না। সেই গাছটি যদি আমি সেই চারা অবস্থায় না চেঞ্জ করতাম, তাহলে কি আমি সেই গাছটিকে বৃক্ষ হওয়ার পরে আমি কি তাকে চেঞ্জ করতে পারতাম? পারতাম না। কেন? এই জন্য মানুষের জীবনের যে চরিত্র, মানুষের জীবনের যে মূল্যায়ন, মানুষের জীবনে যে সুশিক্ষার প্রয়োজন, সেই সুশিক্ষাটা অল্প বয়স থেকেই দেওয়ার প্রয়োজন আছে। দেখুন আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি বহু যুব সমাজ অন্ধকারের জগতে নানানভাবে মানে চলে যাচ্ছে। তাদের দোষ নেই, কারণ কি তারা যেমন সঙ্গের পাচ্ছে, যেমন সঙ্গ পাচ্ছে, তারা সেই সঙ্গের সঙ্গে থেকে থেকে নিজেদের সঙ্গটা খারাপ করে ফেলছে। স্কুল জীবনে কলেজ ফাঁকি দিয়ে আমার চোখে দেখা ছোট ছোট বাচ্চা শিশুরা, প্রাইমারি লেভেলের শিশুরা এমন সব ছোটোখাটো নেশার মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলছে, সেই জায়গা থেকে বাবা মা জানতেও পারছে না। বাবা মা জানতেও পারছে না যে আমার সন্তানরা স্কুলে গিয়ে কী করছে বা কলেজে গিয়ে কী করছে, আমার ছেলেমেয়েরা পড়াশোনা করছে নাকি কোনো খারাপ কার্যের সঙ্গে যুক্ত আছে, বাবা মা জানতে পারছে না। কিন্তু তখন বাবা মাকে যখন তাদের ছেলের দীক্ষার কথা বলা হয়, তখন বাবা মারা কি বলেন জানেন? এই তো সবে শিশু বয়স, এখন কি দীক্ষা নেবে, বয়স হলে দীক্ষা দেওয়া হবে, মানে গাছটা বড় হোক তারপরে এই গাছটাকে তুলে অন্য জায়গায় আমি তার পরিবর্তন করব। তো গাছটা বড় হলে তাকে নোয়ানো যাবে না। ডালটা যখন মোটা হয়ে যায়, তখন সেই ডালটাকে নোয়ানো কোনো মতেই সম্ভব নয়। আজকে যদি আমি এই সময়ে না পরিবর্তন করতে পারি আমার সেই ছোট শিশুর মধ্যে, বাচ্চার মধ্যে বা ছেলে পেলেদেরকে, তাহলে তাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ, সেই উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করার পিছনে আমরা নিজেরাই দায়ী থাকবো। প্রত্যেকটা শিশুর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তাহলে এই যে আমরা জীবনে দক্ষতা মানে কি, আমাদের জীবনে মেন যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে আমাদের সত্তার সহযোগী কি আর সত্তার বিরোধী কি। মানে হোয়াট ইজ গুড টু মাই এক্সিস্টেন্স, হোয়াট ইজ নট গুড টু মাই এক্সিস্টেন্স, মানে হোয়াট ইজ গুড টু মাই এক্সিস্টেন্স, হোয়াট ইজ নট গুড টু মাই এক্সিস্টেন্স, মানে আমাদের অস্তিত্বের সপক্ষে কোনটি বা আমাদের অস্তিত্বের বিপক্ষে কোনটি, কোন কর্মটি করলে আমার অস্তিত্বের মর্যাদা রক্ষা করা হয় না। তো
তো এই যে আমাদের অস্তিত্বের সপক্ষে এবং অস্তিত্বের বিপক্ষে, মানে কি মানব অস্তিত্ব, মানব, এই মানব জীবন, সুন্দর একটা জীবন আমরা পেয়েছি ঈশ্বরের বরদানে। সেই মানব জীবনের অস্তিত্বকে বজায় রাখার জন্য আমাদের কর্মটা কিন্তু মনুষ্যত্বহীন হওয়া চলবে না। আমাদের কর্মটা সর্বদা মনুষ্যত্ব বজায় রেখে করতে হবে। তাহলে আমাদের মনুষ্যত্ব বজায় রাখার জন্য কি কর্ম? দেখুন, আজকের সমাজের ছেলেমেয়েরা দেখতে তো বড় হয়ে গেছে, দেখতে বড় হয়ে গেছে, কিন্তু তারা তাদের দায়িত্বের ব্যাপারে কিন্তু সচেতন নয়। এমনও বহু মানুষ আছে যারা সঠিকভাবে গুরুজনদের সেই সম্মান দিয়ে চলতে পারে না। এমনও মানুষ আছে যে বাড়িতে বয়স্ক বাবা মা তাদের সেবা শুশ্রূষা ঠিক মতো করতে পারছে না। একই বাড়ির মধ্যে বসবাস করছি কিন্তু বাবার সঙ্গে কথাবার্তা নেই। একই বাড়ির মধ্যে বসবাস করছি, মায়ের চোট লেগেছে, মায়ের ওষুধ আনার প্রয়োজন আছে, কিন্তু জিজ্ঞাসা করছি না। সেই একই মানুষ যখন তার সন্তানের একটু কিছু হয়ে গেল, সামান্য কিছু হয়ে গেল, তার জন্য দিক দিগান্ত ছুটে বেড়াচ্ছি, কিন্তু আমরা আমাদের কর্তব্য থেকে এড়িয়ে যাচ্ছি। আমাদের কি দক্ষতার এখানে কি উপলব্ধি হচ্ছে না যে আমাদের দক্ষতার কমিয়েছে? আমরা কিন্তু জীবনে দক্ষ হতে পারিনি। আমরা বুঝতে পারছি না যে আমাদের করণীয় কি দরকার, আমাদের প্রাথমিক করণীয় কি। আমার বাবা মা, পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, আমার সকলকেই আমার সঠিকভাবে রাখার প্রয়োজন যেমন আছে, তেমনি আমাদের এই কর্মকাণ্ডে আমার বাবা মায়ের প্রতি আমার কি কর্তব্য, সেই কর্তব্যের কথাও আমাদেরকে জানতে হবে। তো এই যে আমরা দীক্ষা নেওয়ার পর আমরা কি হয়, দীক্ষা নেওয়ার পরে আমাদের জীবনের ছোট ছোট বিষয়গুলো আমরা ধীরে ধীরে ঠাকুর, ঈশ্বর, এই ঠাকুরকে ধরে এই সদ্দীক্ষা গ্রহণ করে আমরা ধীরে ধীরে ছোট ছোট জিনিসগুলো জানি। ঠাকুর কত সুন্দর করে বললেন, পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় শ্যামর প্রাণ। পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় শ্যাম প্রাণ। আবার শেষে ঠাকুর বললেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে। চিন্তা করে দেখুন, আমাদের জীবনে শ্রী ঠাকুর আমাদের জীবনে চলার জন্য যে বাণী, যে নিয়ম নীতি যা তিনি দিয়ে গেলেন, সেটা যদি আমি সঠিকভাবে পরিপালন করি, তাহলে আমাদের এই দক্ষতা উপায়কে আমাদের জানা হবে। তাহলে এসব জানতে গেলে কি করতে হয়? সবার প্রথম আমাদের দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে। যতক্ষণ না আমি স্কুলে অ্যাডমিশন নেব, ততক্ষণ পর্যন্ত আমি সেই স্কুলের সিলেবাস, সেই কোনো কিছুই আমি জানতে পারবো না। তাহলে সেই ঈশ্বরের পাঠশালাতে যদি আমার নিজেকে অ্যাডমিশন করতে হয়, আমাকে যদি ভর্তি হতে হয়, তাহলে সবার প্রথম হচ্ছে সেই দক্ষতার স্কুলে ভর্তি হতে গেলে সবার প্রথম আমাদের সেই দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে। সেই দীক্ষা নেওয়ার পর ধীরে ধীরে আমরা সেই ক্লাসের বিভিন্ন দক্ষতার সূত্রকে আমরা একে 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 সেগুলো জানতে পারবো। জীবনে সঠিকভাবে দক্ষ হয়ে কেমনভাবে চলবো। একটা পরিবারের একজন মানুষ, তার মায়ের খুব অসুস্থ, তার মায়ের জন্য চিকিৎসা করাতে পারছে না, বা ট্রিটমেন্ট করাতে পারছে না, বা ওষুধপত্র সময় মতো আনতে পারছে না। সেই ব্যক্তি তার সন্তানের জন্য দিক দিগান্ত ছুটে বেড়াচ্ছে। তাহলে সেই দিক দিগান্তে ছুটার পরেও সেই শিশুকে কি সে সঠিক করতে পারবে না। যতক্ষণ না সে বাবা মায়ের সেই যদি কষ্ট লাঘব না করতে পারে, তাহলে তার সন্তানের কষ্ট কেমন করে লাঘব হবে? ধর্ম তাই তো, যা আমরা আমাদের যেখান থেকে আমাদের জন্ম হয়েছে, সেই জন্মের জায়গা থেকে যেখান থেকে আমাদের জন্ম হয়েছে, সেই মাতৃপিতৃ তাদের প্রতি যে আমরা ঋণী, সেই ঋণ যদি আমি মুক্ত না করি, তাহলে আমি আমার যতই সন্তান সন্ততির পরবরিশ করি কেন, আমি কখনোই সুসন্তানের অধিকারী হতে পারবো না, আমি কখনোই সুদক্ষ পিতা হতে পারবো না। তাহলে আমাদের এই যে ছোট ছোট কর্তব্য, আমাদের যে জ্ঞান, সেই জ্ঞান আমাদের অর্জন করতে হলে আমাদের দীক্ষা নেওয়ার প্রত্যেকেরই প্রয়োজন আছে। দীক্ষা না নিলে আমরা দক্ষতা অর্জনের পথকে কোনো মতেই জানতে পারবো না। পরম দয়াল বলছেন, বাবা মায়ের যখনই আমরা কোথাও বাজার থেকে বাড়ি যাই, শ্রী ঠাকুর আমাদের এই কথা শিখিয়েছেন, যখনই কখনো বাজার থেকে বাড়িতে যাই, মায়ের জন্য কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, বাবার জন্য কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। আমরা যখনই দেবস্থানে যাই, ঠাকুর বাড়ি যাই, আমাদের কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। এই যে নিয়ে যাওয়া দেওয়ার যে একটা ভালোবাসার টান, সেটা ঠাকুর শিখিয়েছেন। সেগুলো কেমন করে জানতে পারবো? যদি আমরা সেই দক্ষতার স্কুলে নিজেকে অ্যাডমিশন করি, সেই দীক্ষা যদি গ্রহণ করি, ধীরে ধীরে আমরা সব জিনিস জানতে পারবো কেমন করে জীবনে দক্ষ হয়ে ওঠা যায়। তাই আমাদের প্রত্যেকের প্রয়োজন, আমরা সেই সংসারগুলোকে সুন্দর করার জন্য আমাদের শিশুগুলোকে সেই কম বয়সে, অল্প বয়সে যদি তাদেরকে আমরা যেমন প্রলেপ দেব, যেমন আকার দেব, সেই সন্তান সেইরকমভাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত হবে। আর যদি আমরা তা না করি, তাহলে আমাদের দেখা যাবে আমাদের বয়সের সাথে সাথে আমাদের ছেলেগুলো
আমাদের আজ্ঞা অনুসারে বা আমাদের কথার বিরুদ্ধে বা আমাদের মতের বিরুদ্ধে কার্যকলাপ করতে শুরু করে দিয়েছে, এবং সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে থেকে দেখা ছাড়া আমার হাতে আর কোনো উপায় থাকবে না। তাহলে সেই সন্তানগুলো যদি আমার যদি কথা মতো না চলে বা যদি আমার সঠিকভাবে সেগুলোকে পরিপালন না করে, তাহলে আমি কেমন করে সুদক্ষ পিতা হলাম বলুন? আমি যদি আমার মায়ের প্রতি আমার কর্তব্য না করলাম, তাহলে আমি কেমন করে সুদক্ষ সন্তান হলাম? তাহলে আমাদেরকে যদি জীবনে দক্ষ হতে হয়, তাহলে আমাদের দীক্ষার কিন্তু খুবই প্রয়োজন। এই দীক্ষা ছাড়া জীবনে দক্ষতা অর্জন কোনো মতেই সম্ভব নয়। তো যাই হোক, আমার এই অল্প জ্ঞানের যা ভান্ডার, আমি সেই জ্ঞানের উপলব্ধি থেকে বলি, একটা শিশুকে 5 বছর বয়সে নাম দেওয়ার খুব প্রয়োজন, একটা ছেলেকে 12 বছর বয়সে দীক্ষা দেওয়ার খুবই প্রয়োজন। কারণ সেই দীক্ষা দেওয়া মানে সে একটি গাছের মধ্যে বেড়া দিয়ে দেওয়া হচ্ছে। সেই গাছের মধ্যে গাছকে বেড়া দিলে কি হয়, বাইরের কোনো কিছু জন্তু জানোয়ার বা কোনো জীবে তাকে নষ্ট করতে পারবে না। সেই নষ্ট যাতে না করতে পারে, সেই গাছ যাতে সুদীক্ষ বৃক্ষ হতে পারে, তার জন্য তাকে বেড়া দেওয়া হয়। সে বেড়া দেওয়ার পরে সেই গাছটি একদিন অসৎ বৃক্ষে পরিণত হয়। তাহলে আমরাও সেই সন্তানকে সেই বেড়া দিচ্ছি, যে বেড়ার মধ্যে তাকে লক্ষণের বলে না, লক্ষণ গণ্ডি দেওয়া হচ্ছে, যাতে করে সেই গণ্ডির থেকে সেই ছেলে যেন কোনো রকম ভাবে খারাপ পথে না যেতে পারে। ছোটবেলা থেকে তার মনের মধ্যে মন্ত্র জপের কথা তাকে দিয়ে দেওয়া হচ্ছে, যে মন্ত্র জপ করার প্রয়োজন আছে। ছোট থেকেই তাকে শেখানো হচ্ছে যে বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি কেমন হওয়া দরকার, সেই বাণী তাকে দেওয়া হচ্ছে। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেরই কীর্তি তত। তাহলে ছেলে মেয়েরা যখন এই ছোট ছোট কথাগুলো যখন তারা শিখবে, তাদের মাথার মধ্যে সেগুলো কাজ করবে, যে আমার বাবার প্রতি কর্তব্য, মায়ের প্রতি কর্তব্য ঠাকুর শিখিয়েছেন, সেটা তো আমার করতেই হবে। এই যে সুশিক্ষা, এই সুশিক্ষাগুলো যদি আমরা আমার পরিবার থেকে না দিতে পারি, তাহলে ছেলে কখনো সুষ্ঠু স্বভাব হবে না। ঠাকুর বলেছেন, বিদ্যালয়ে ছেলে মেয়েরা যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে সুষ্ঠু স্বভাব হয় না।